আসসালামু আলাইকুম এভরিওয়ান। কুলিনারি আর্ট বাই সঞ্জুর আজকের আয়োজনে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে আরও একটি চকলেট কেকের ডেকোরেশন শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি এখানে ফার্স্টে কেকের বেস তৈরি করে নিয়েছি। দেখুন এখানে 1 পাউন্ডের কেক হবে, তাই আমি 2টি ডিম দিয়ে একটি কেকের বেস তৈরি করে নিয়েছি। বেসটি কতটা সফট এবং কতটা ফ্লাফি হয়েছে এবং কতটা বেশি নরম তুলতুলে হয়েছে, চাপ দিয়ে কিন্তু একটুও ভেঙে যাচ্ছে না। আমি একদম হাতের মুঠোতে নিয়ে আসি এবং ছেড়ে দিই। দেখুন কতটা ফ্লাফি হয়েছে। আমি এই বেসটাকে 2টি ভাগে ভাগ করে নিয়েছি। এবার আমি কেকের ডেকোরেশন শুরু করব। আমি একটি বোর্ডের মধ্যে পরিমাণ মতো ক্রিম দিয়ে দিচ্ছি, দিয়ে এরপর উপর দিয়ে একটি কেকের বেস দিয়ে দিব, দিয়ে তারপর সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। সুগার সিরাপ অনেক বেশি বা অনেক কম দেওয়া যাবে না, এটা দেওয়ার একটা পরিমাণ আছে, তাই যতটুকু দরকার ততটুকুই দিবেন। এরপর আমি চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। চকলেট গানাশ দিয়ে ভালো মতো চারদিকে ছড়িয়ে দিচ্ছি। যেহেতু এটা চকলেট কেক, তাই চকলেটের পরিমাণটা একটু বেশি থাকা প্রয়োজন। এটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে তাহলে। এরপর আমি হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। হুইপড ক্রিম মাঝখানে লেয়ারে দিয়ে দিচ্ছি। সুন্দর মতো চারপাশে ছড়িয়ে দিতে হবে। চারপাশে ছড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি উপর দিয়ে চকো চিপস দিয়ে দিচ্ছি। এই চকো চিপসগুলো দিলে কেকের টেস্ট আরও অনেক গুণ বেড়ে যায়, তাই চেষ্টা করবেন চকো চিপসগুলো দেওয়ার জন্য। এরপর আমি অন্য একটি লেয়ার দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর সেমভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এরপর আমি অল্প কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিং করাটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট, কারণ কেকের যে গুঁড়ো গুঁড়ো ভাবগুলো থাকে, সেই গুঁড়ো ভাবগুলো যেন কেকের ক্রিমের সাথে লেগে নষ্ট না হয়ে যায় ডিজাইনটা, তাই ক্রাম কোটিং করে নেওয়া অনেক বেশি জরুরি। এরপর আমি ফাইনাল ক্রিমের লেয়ার দিয়ে কেকটাকে খুব ভালো মতো ফিনিশিং নিয়ে আসব। এই কাজটা খুব ধৈর্যের সাথে করতে হবে এবং খুব ভালো মতো করতে হবে। ফিনিশিং সুন্দর না হলে কিন্তু কেকের ডিজাইনটা ভালো মতো ফুটে ওঠে না, তাই আমাদের খুব ভালো মতো ফিনিশিং নিয়ে আসতে হবে। সাইড দিয়ে মোটামুটি ফিনিশিং চলে আসার পর এরপর আমি একটি স্ক্র্যাপার দিয়ে ভালো মতো আরেকটু ফিনিশিং নিয়ে আসছি। স্ক্র্যাপার দিয়ে কিন্তু ফিনিশিংটা খুব জলদি চলে আসে এবং খুব সহজেই হয়ে যায়। এরপর আমি একটি প্যালেট নাইফ দিয়ে সুন্দর মতো উপরটাও ফিনিশিং করে দিচ্ছি। যেহেতু উপরে চকলেট গানাশ দেওয়া হবে, তাই একদম বেশি ভালোভাবে ফিনিশিংটা না আনলেও প্রবলেম নেই। আমি এবার চকলেট গানাশ দিয়ে ভালো মতো ড্রিপিং দিয়ে দিচ্ছি। ড্রিপিং দেওয়ার পর এরপর আমি একটি নোজেলের সাহায্যে খুব সুন্দর মতো ডিজাইন দিয়ে দিচ্ছি। এটি 1M নোজেল ছিল। ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার একটি কেক পেজ রয়েছে যেখানে আমি কেক সেল করে থাকি, সেই পেজের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যে পেজটাকে প্লিজ ফলো দিয়ে আসবেন এবং কেকের বেস তৈরির রেসিপি আমার চ্যানেলে রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।